সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব বসনিয়া সম্পর্কে। বসনিয়াতে আসলেই কিন্তু অনেকগুলো লাভ আছে। সেগুলো বিস্তারিতভাবে জানতে পারলে দেখা যায় আপনার ডিসিশনের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হয়। সেক্ষেত্রে বিস্তারিত আলোচনা করব এবং এই বসনিয়াতে যেতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে আর ইন্ডিয়াতে এমবাসি ফেস করে কিন্তু ভিসা নিতে হবে। কিন্তু একটা বিষয় কি এই ইন্ডিয়ার যে যাওয়ার একটা জটিলতার বিষয়ে কিন্তু অনেকেই এখানে যেতে চান না। সো এমবাসিটা অবশ্যই ফাঁকা অবস্থায় আছে। খুব বেশি সমস্যা না সার্বিয়ার মতো। আপনারা চাইলে কিন্তু বসনিয়াতে ট্রাই করতে পারেন। আর বসনিয়াতে এসে কিন্তু ঠিক সেম অপরচুনিটি সার্বিয়ার মতো পাবেন। যেখানে ভালো বেতন থাকবে এবং থাকা খাওয়ার সুযোগ সুবিধা থাকবে। এরপরে আপনি এখানে যেহেতু আমাদের দেশ মুসলিম দেশ, এখান থেকে কিন্তু আপনি যেয়ে ধর্মীয়ভাবে অনেক ফ্যাসিলিটি পাবেন। এরপরে আপনি সেখানে কিন্তু সেটেল হতে পারবেন, আপনার ফ্যামিলি নিতে পারবেন, আপনি ব্যবসা করতে পারবেন যদি আপনি লিগ্যালাইজেশনের মাধ্যমে ডকুমেন্টসগুলো তৈরি করতে পারেন। এরপরে আপনি কিন্তু আরেকটা বিশেষ করে মানে গুড অপরচুনিটি সেটা হচ্ছে আপনি এখান থেকে ইন ফিউচারে সেনজেনে বা সেন্ট্রাল ইউরোপের ভিতরে কোথাও যেতে পারবেন যদি চান। আর সেটা হবে বৈধভাবে এবং অবৈধভাবে খুব কম টাকায় কিন্তু আপনি বসনিয়া থেকে যেতে পারবেন। এটা হলো মেন বিশেষ একটা অপরচুনিটি যেটা সার্বিয়া থেকে প্রায় আপনার ইতালি যেতে মিনিমাম ৪ থেকে ৫ লাখ টাকা খরচ হয়। কিন্তু আপনি বসনিয়া থেকে গেলে কিন্তু মাত্র ১ লাখ ১.৫ লাখ টাকার ভিতরে আপনি চলে যেতে পারবেন আপনার গন্তব্যে। অর্থাৎ সেন্ট্রাল কোনো এশিয়ার দেশের ভিতরে। আর সেখানে যেয়ে কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। যারা এভাবে যেতে চান তাদের জন্য। আর যারা লিগ্যালভাবে যেতে চান তারা কিন্তু এখানে স্টে করে আপনি আপনার যদি পরিচিত কেউ থাকে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে কোনো ওয়ার্ক পারমিট নিয়ে বা কোনো এজেন্সির সহায়তা নিয়ে ওয়ার্ক ভিসায় কিন্তু আপনি খুব কম সময়ে যেতে পারবেন। কারণ ইউরোপের বিশেষ করে যেসব ইউরোপের যেসব কোম্পানি আছে এই কোম্পানিরা কিন্তু এশিয়ার থেকে ইউরোপের মানুষই কিন্তু বেশি প্রাধান্য দেয়। আর সেখানে যদি আপনি থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা হওয়ার চান্স অনেক বেশি থাকে যেটা বাংলাদেশ থেকে করা অনেক কঠিন। সো আপনারা এই বিষয়টা মাথায় রেখে আপনারা এখানে এসে কিন্তু আপনি টিআরসি কার্ড পাবেন। আর এই টিআরসি কার্ডটা নিয়ে কিন্তু ননসেন্সে যেসব দেশ আছে বলকান ইউরোপের সেসব জায়গায় কিন্তু অনারেবল ভিসার মাধ্যমে আপনি যেতে পারবেন কোনো কস্ট ছাড়া। এরপরে আপনার ভিসা ছাড়াই আপনি কিন্তু লিগ্যালভাবে ঘুরতে পারবেন, থাকতে পারবেন, আপনার ফ্যামিলিও কিন্তু নিয়ে যেতে পারবেন। সো বসনিয়ার মতো অপরচুনিটি আসলেই বিশেষ করে বলকান ইউরোপের ভেতরে খুব কম কান্ট্রি আছে। তবে আপনি যদি সার্বিয়ার সাথে কম্পেয়ার করেন, সার্বিয়া কিন্তু অনেক বেটার বেতনের দিক থেকে এবং সুযোগ সুবিধার দিক থেকে কিন্তু বসনিয়াও কিন্তু আপনি যদি ভাবেন, আপনার চিন্তাভাবনা নিয়ে যদি ভাবেন সেক্ষেত্রে বসনিয়াও কিন্তু কোনো দিক থেকেই কম না এবং বসনিয়া অনেক ভালো একটা সুন্দর দেশ এবং মুসলিম কান্ট্রি যেখানে বাংলাদেশিদেরও অনেক অবদান আছে। বাংলাদেশ সেনাবাহিনীর যে সময় স্বাধীনতা পেয়েছিল সে সময় কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী সেখানে অবশ্যই সহায়ক ভূমিকা রেখেছিল।